আমার সেক্রেটারি সহ বলেছিল ষড়যন্ত্রকারীদেরকে রেখে গিয়েছে। আমার সহসভাপতি বলেছে স্বৈরাচারী শাসক চলে গেলেও বিভিন্ন ষড়যন্ত্রকারীরা, গুপ্ত সংগঠনের নেতারা যারা অন্যের সংগঠনের উপর ভর করে এদেশে টিকে ছিল, তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ঢাকা মহানগর পশ্চিম শেরেবাংলা নগর থানার অধীনস্থ ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ই আগস্ট রোববার আগারগাঁও এলাকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ১৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ঢালি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জোবাইর আহমেদ জাবের, যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রিপন, আমিনুল ইসলাম লিটন, খায়রুল ইসলাম মোহন, জাকির হোসেন, মোহাম্মদ সাগর, মুশফিকুর রহমান, মেহেদি হাসান তুষার, আবদুল্লাহ আল মামুন, সাগর হোসেন, মোহাম্মদ কবির হোসেন, ইমন আহমেদ, আরিফিন রনি, তানভীর হাসান, নাদিম ইসলাম, সদস্য বিজয়, রাহাত মাহমুদ, বেলাল মোহাম্মদ, মোহাম্মদ ইসমাইল হোসেন সহ থানা ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে ২৮ ও ১৪ ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় একটি বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাইদ। বিশাল মিছিল দেখে নেতাকর্মীরা করতালির মাধ্যমে মোহাম্মদ আবু সাইদকে স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত ও জুলাই আগস্টের শহীদ ও আহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আগারগাঁও এলাকায় শুরু হয় শেরেবাংলা নগর থানার ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন। আজকে দেখেন বিএনপি ৫ই আগস্টের পরে অনেক ধৈর্য ধরেছে।